হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে শান্তিনিকেতন ব্লগের সেকেন্ড ডে। আর সেদিনকেও আমরা ভোর ভোর উঠে পড়েছিলাম, উঠে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আর সেদিনকে আমরা তিনজনেই শাড়ি পরেছিলাম আর রেডি হয়ে আমরা ওয়েট করছিলাম টোটো দাদার জন্য। আর টোটো দাদা আসতেই আমরা বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। কঙ্কালীতলা পৌঁছিয়ে আমরা প্রথমে চলে যাই পুজোর ডালি নিতে। আর এখানে অনেক দোকান ছিল। আমরা যে দোকানে গিয়েছিলাম সেখানে পুজোর ডালির মূল্য শুরু হচ্ছিল 101 টাকা থেকে। পুজোর ডালির সাথে আমরা আলাদাভাবে একটি শাড়ি এবং মালা নিয়েছিলাম। মালার মূল্য ছিল 80 টাকা আর শাড়ির মূল্য ছিল 200 টাকা। কঙ্কালীতলা একটি সতীপীঠ। কথিত আছে দেবী সতীর কোমরের অংশ এখানে পড়েছিল। মন্দিরের পাশে একটি কুণ্ড আছে, কথিত আছে সেখানেই মায়ের দেহাংশ পড়েছিল। আর এখানে মায়ের কোনো মূর্তি পূজা হয় না। এখানেই আমি শুনলাম বিষয়টা, আমি জানতাম না আগে। বিভিন্ন কারণবশত এখানে কোনো রকম মূর্তি স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি, তো যার কারণে এখানে মায়ের ছবিতেই মা পূজিত হন। তো ফেরার পথে আমরা একটা খেজুর গুড় তৈরি হওয়ার জায়গা দেখতে পাই। আগের দিন থেকেই সুবিধা আমাদের বলছিলেন খেজুর রস খেয়ে দেখার কথা। আমি আর তনয়দি এর আগে কোনোদিনই খেজুর রস খাইনি। তো এখানে রাস্তায় দেখে আমরা টোটো থেকে নেমে পড়ি আর গিয়ে দেখছিলাম যে কীভাবে কী গুড় তৈরি হচ্ছিল। আর আমরা একদমই শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছিলাম, ওই জন্য আর একটা গ্লাসই খেজুর রস পড়েছিল। তো সেটাই আমরা তিনজনে ভাগ করে খাই। আর আমি সাধারণত মিষ্টি জিনিস খুব একটা খাই না। আমি ভেবেছিলাম হয়তো খুব মিষ্টি হবে, কিন্তু এটা খেয়ে আমার বেশ ভালোই লেগেছিল। তারপরে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। পুজো দেওয়ার কারণে আমরা কিছু খেয়েই বেরোইনি, একদম প্রথমেই বলতে গেলে খালি পেটে খেজুর রস খেলাম। তারপরে আমরা চলে আসি 16 আনা বাঙালি বলে একটি রেস্টুরেন্টে, যেখানে আমাদের সুমিতদাই নিয়ে এসেছিলো। তো এখানে এসে আমরা ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই পুরো ট্রিপটায় আমাদের হোটেলের বুকিং এর ক্ষেত্রে আর আমাদের টোটোর সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ক্ষেত্রে সমাপিকাদি আমাদের প্রচন্ডভাবে হেল্প করেছে। তো সমাপিকাদির একটা ছোট্ট ব্র্যান্ড আছে, কসমেটিক্স এর ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্রেশলি হ্যান্ডমেড। যেমন মানে ব্র্যান্ডের নামই আছে, সমস্ত প্রোডাক্টই ফ্রেশলি। এখানে তোমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার সমস্ত কিছু প্রোডাক্ট পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমি মানে সবকিছু ইউজ করেছি মোটামুটি। তো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সমস্ত কিছু। আমার ক্ষেত্রে যেটা খুব 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 মানে রেজাল্ট আমি পেয়েছি সেটা হচ্ছে আমার হেয়ারের ক্ষেত্রে। স্কিনেও পেয়েছি, বাট হেয়ারটা আমার প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে গেছিল। তো সেখান থেকে হেয়ারটা আমার এখন অনেক অনেক পদে এসছে, একটা ঠিক জায়গায় এসছে। তো সেটা একমাত্র সমাপিকাদির জিনিসগুলোর জন্য। তো তোমরা যদি চাও অবশ্যই সমাপিকাদির সাথে যোগাযোগ করতে পারো। আমি তার জন্য ফ্রেশলি হ্যান্ডমেডের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করো। আর চলো তাহলে কন্টিনিউ করা যাক ভিডিওটা। বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, এই বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। এই বাজের মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। এই যে আমাদের তনয়াদি, এনার কারণেই আজকে আমরা এখানে ঘুরছি। আমাদের রিউনিয়নে সমস্ত কিছু একজনের জন্য হয়েছে, সেটা হচ্ছে তনয়াদি। ধন্যবাদ আপনাকে, শত কোটি ধন্যবাদ। শালবনি, পলাশবনি ও বাহামনি গ্রাম ঘোরার পরে আমরা চলে আসি সৃজনী শিল্পগ্রামে। এখানকার প্রবেশ মূল্য সম্পর্কিত যে লিস্টটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে পুরোটা দেখে নিতে পারো।
এই সৃজনী শিল্পগ্রাম প্রায় ২৬ বিঘা জমির উপরে বিস্তৃত। এখানে পশ্চিমবঙ্গের সাথে সাথে আরও ৭টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লৌকিক শিল্প তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আমরা যে সময় এখানে গিয়েছিলাম তখন এখানে অনুষ্ঠান চলছিল, তাই এখানে খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছিল এবং বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা এসেছিলেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এরপরে আমরা চলে আসি সুরুল রাজবাড়িতে। এখানকার প্রবেশ মূল্য ছিল 10 টাকা। 290 বছর আগে 1750-এর দশকে শ্রীনিবাস সরকার নামক একজন ব্যবসায়ী এই বাড়িটি তৈরি করেন। সুরুলিয়া গ্রাম বা সুরুল গ্রামে আছে বলে এই বাড়িটিকে অনেকে সুরুল সরকার বাড়ি নামেও চেনে। সুরুল রাজবাড়ি তার দুর্গাপুজোর জন্যও খুব বিখ্যাত। 290 বছর ধরে অর্থাৎ শ্রীনিবাস সরকারের সময় থেকে এখানে খুব জাঁকজমকের সাথে দুর্গাপুজো হয়ে থাকে।